আসসালামু আলাইকুম। আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আমার ৩.৫ বছরের মেয়ের জন্য একটা পিজ্জা তৈরি করব। যেহেতু ওরা সবজি খেতে চায় না, তো আমি সবজি দেব না। কোনো প্রকার ক্যাপসিকাম দেব না। শুধুমাত্র চিকেন এবং মাশরুম এবং কিছু ওর পছন্দনীয় জিনিস দিয়েই পিজ্জাটা তৈরি করব। তো পিজ্জা তৈরির ১ম কাজটাই হচ্ছে আপনাকে ইস্টটাকে এটা ডিপে সংরক্ষণ করতে হয়। তো দেখতেই পাচ্ছেন ইস্টগুলো ঝরঝরে, তার মানে ইস্টটা ভালো আছে। আর যদি এগুলো ডাস্টের মতো হয়ে যায় তার মানে ওটা নষ্ট হয়ে গেছে, ওই ইস্টে কিন্তু পিজ্জা হবে না। আমাকে ইস্টটাকে অ্যাক্টিভেট করতে হবে। সেজন্য আমি কুসুম গরম পানি নেব। যে পরিমাণ পানি মানে আমার হাত সহ্য করতে পারে এমন কুসুম গরম পানিতে 1/2 কাপ কুসুম গরম পানি নেব, পৌনে 1/2 কাপ, এবং 1/2 টেবিল স্পুন, ঠিক আছে, 1/2 টেবিল স্পুন বা 1/2 টেবিল চামচের 1 চামচ ইস্ট এটাতে ভিজিয়ে দেব, ঠিক আছে, নেড়ে ভিজিয়ে দেব। হ্যাঁ, এখন আপনারা গুঁড়ো দুধ দিতে পারেন পিজার মধ্যে। গুঁড়ো দুধ অবশ্যই দিতে হবে, সেটা আপনি ডোয়ের মধ্যেও দিতে পারেন অথবা এই পানিতেও গুলে নিতে পারেন। এরকম চা চামচের 2 চামচ গুঁড়ো দুধ এটাতে গুলে, কুসুম গরম পানিতে গুলে আমি 1/2 টিস্পুন ইস্ট ভিজিয়ে অ্যাক্টিভেট হওয়ার জন্য 5 থেকে 7 মিনিট রেখে দেব। যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম পানি বা উষ্ণ গরম দুধে। তো এবার আমি পিজার জন্য ডো তৈরি করব। আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, ঠিক আছে, কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি গুঁড়া। আমি এটা ব্লেন্ডারে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, আর কিছুই না। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চারা একটু সফট খাবার পছন্দ করে তাই দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। যদি একটু শক্ত খেতে চান বা ক্রিস্পি খেতে চান সেক্ষেত্রে বেকিং পাউডারটা অ্যাভয়েড করবেন। দিয়ে দিচ্ছি সেই গুলানো ইস্ট। তার আগে আমি এই সব শুকনো উপকরণগুলো একটু নেড়ে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সেই অ্যাক্টিভেট ইস্ট। নিয়ে নিলাম একটা ডিম, আর ডিমটাকে আমি ভেঙে নেব। এবার দিয়ে দিলাম, পুরো ডিমটাই আমি দিয়ে দেব। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করব। যদি আমার এতে হয়ে যায় ফাইন, আর যদি না হয় সেক্ষেত্রে আমি ডোটা তৈরি করার জন্য হালকা কুসুম গরম পানি ব্যবহার করব। হালকা কুসুম গরম পানি, যেরকম কুসুম গরম পানিতে আমরা ইস্টটা গুলেছিলাম, এখানে কিন্তু কোনো অবস্থায় ঠান্ডা পানি দেওয়া যাবে না বা দেবেন না, তাতে ভালো হবে না, ঠিক আছে। এবার আমি ভালো মতো এটাকে ডোলে একটা ডো তৈরি করবো। এখন আমার হাত লাগবে, হাত ছাড়া হবে না। এবার এটাকে আমি একটা সফট ডো তৈরি করছি। যেহেতু আমার এটাতে ইস্ট আছে সেহেতু আমি এখানে গরম পানি ব্যবহার করব, কুসুম গরম পানি। দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। পানি দিয়ে আমরা ডোটাকে অল্প অল্প দিতে হবে, আপনি একবারে বেশি দিতে যাবেন না, কারণ এটাতে আমি একটা সফট ডো তৈরি করব। দিয়ে দিচ্ছি তেল, 2 টেবিল চামচের মতন তেল। এবার সবগুলোকে ভালো মতো মেখে একটা ডো তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সফট একটা ডো। এই ডোটা কিছুক্ষণ পর এমনি অটো সেট হয়ে যাবে, ঘন্টাখানেক পর, যেহেতু রেস্ট দেওয়া আছে এটা ফুলে যাবে, অটো সেট হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। কিন্তু ডোটাকে আমি সুন্দর মতো তৈরি করে
যতটুকু পারি হাত দিয়ে একটু মধ্যে তৈরি করে রেখে দেব। আমাকে এটাকে সেট হতে সময় দিতে হবে। এটা দেখতে হবে পরে কতক্ষণ লাগে সেট হতে। এটা এখন একদম তুলতুলে আছে, তো আমি এটাকে সুন্দর মতো রেখে দিলাম। হাতটাকে কেচে সবগুলো একত্র করে রেখে দিচ্ছি। এটা একটু স্টিকি হয়, এটা একদম ময়দাগুলোর মতো হবে না। আমি হাতে সামান্য তেল নিচ্ছি, দেখুন তেলটা আমি এটার উপর দিয়ে ছড়িয়ে দিয়ে হালকা জাস্ট প্রেস করে চেপে 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 দিয়ে দিলাম। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এরকম একটা র্যাপিং পেপার নেব। আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রাখলেও একটা গরম জায়গায় রেখে দিলে হবে, রান্নাঘরে রেখে দিলে হবে। আমি র্যাপিং পেপার দিয়ে রাখবো যেন বাইরে থেকে দেখা যায়, এটা হচ্ছে সুবিধা র্যাপিং পেপারে। আমি পিৎজা বানানোর জন্য, যেহেতু ও অনেক ছোট 3.5 বছর, তো ওর জন্য আমি চিকেন নিয়েছি, বোনলেস চিকেন, এটা বুকের অংশ, হাড্ডি ছাড়িয়ে আমি কিছুটা চিকেন নিয়েছি, মজেরেলা চিজ, যেটা না হলে আসলে পিৎজা হয় না, একটা মাশরুম নিয়েছি। আসলে ও মাশরুমের টেস্ট নিতে চায় না, যে কারণে আমি মাশরুমটাকে খুব ছোট ছোট করে কাটবো যেন ওর মুখে না লাগে। আর নিয়েছি কিছু ফ্রেঞ্চ ফ্রাই, এটা আমার ঘরে করা ফ্রেঞ্চ ফ্রাই, এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। এবং একটা সসেজ নিয়েছি, চিকেন সসেজ, এগুলো সবগুলোকে আমি এখন ছোট করে কাটবো। আর মোজারেলা চিজটাকে এটা দিয়ে গ্রেট করব এটাতে। আমি কেটে নিচ্ছি, এটা আপনি ছুরি বটি যে যেটাতে সুবিধা কেটে নিতে পারেন, কিন্তু আমি কেচির সাহায্যে কাটছি কারণ আমার এটা সুবিধা মনে হচ্ছে। দেখেন খুব ছোট ছোট পিস করতে হবে, ছোট ছোট পিস করে চিকেনগুলোকে কাটবো। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকেও আমি খুব ছোট ছোট করে কাটবো, একদম ছোট ছোট করে। আমি দেখানোর সুবিধার্থে বলে দিচ্ছি, এভাবে ছোট ছোট করে, একদম ছোট ছোট করে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো কাটবো। মাশরুমটাকেও আমি একদম গুঁড়ো করে ফেলবো, একদম, যেহেতু মাশরুম স্বাস্থ্যের জন্য খুব ভালো, এই জন্য আমি এটাকে একদম ছোট ছোট করে চিকেনের সঙ্গে মিশিয়ে দেব, যেন বুঝতে না পারে যে এটাতে মাশরুম আছে। এই যে একদম ছোট ছোট করে মাশরুমটাকে কেটে নেব আমি। ঠিক সেমভাবে সসেজটা যেহেতু ও পছন্দ করে, সসেজটাকে আমি অত কষ্ট করব না, সসেজটাকে আমি জাস্ট এইভাবে টুকরো করে এটাকে 4 ভাগ করব, ব্যাস এরকমটা হলেই হয়ে যাবে, ঠিক আছে। আর মোজারেলা চিজটাকে আমি এটাতে সুন্দর করে গ্রেট করে নেব, গ্রেটারে দিয়ে চাপ দিলেই দেখবেন সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন নিচে পড়েছে। ব্যাস এই হচ্ছে আমার। এবার আমি সব কিছু কমপ্লিট করে ফিরে আসছি। একটা কড়াই দিয়ে দিলাম, এখন আমি পিৎজার জন্য রেডি করব।
পুরটা রেডি করবো অ্যাকচুয়ালি। দিয়ে দিচ্ছি সামান্য তেল। এবার যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে যেহেতু চিকেনটা বেশি সময় হয় দিতে হয়, আমি চিকেনটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ, চিকেনটা দিয়ে দিলাম, চিকেন কিমা বা চিকেন ছোট ছোট করে কাটা চিকেন। দিয়ে দিলাম সামান্য সয়া সস। দিয়ে দিলাম চা চামচের আগায় করে একটু আদা রসুন বাটা। এখন আমি যেটা করব সেটা হচ্ছে খুব ভালো করে এগুলোকে নাড়বো, নেড়ে নেড়ে ঝরঝরা করে ফেলবো। এখানে সামান্য লবণ দেবো আমি, লবণ দিয়ে এটাকে ঝরঝরা করে নেব। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে আমাকে সাহায্য করছে। পারবে তুমি? ওকে, গুড। এতটুকু তো হবে না সোনা, আর একটু লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য লবণ। এবার এটাকে দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হতে হতে একটা সময় কিন্তু এটা কড়াই থেকে উঠে যাচ্ছে। তো যাই হোক, একদম ভাজা ভাজা হয়ে করে নেবো আমি, ভাজা ভাজা করে নেব। অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সসেজ, কেটে রাখা সসেজ, চিকেন সসেজ। এটা ওকে দাও। তুমি পারবা না? আমি বাবা বাবা একটু দুষ্টামি আমরা কম করি। তো সসেজটা দিয়ে আমি একটু ভাজবো, দেখতেই পাচ্ছেন একটু ভেজে নেব। সসেজ তো নর্মালি রান্না করাই থাকে, ওটা অত ভাজার দরকার পড়ে না, তারপর আমি একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মাশরুম কুচি, গুটি মাশরুম বা ক্যান মাশরুম দিচ্ছি আমি এখানে, বাটম মাশরুম। আপনারা চাইলে ওয়েস্টার্ন মাশরুমটা দিতে পারেন, আমার এলাকায় আসলে ফ্রেশ মাশরুমটা পাওয়া যায় না, ওয়েস্টার্নটাও দেওয়া যায়, ব্যাপার না। যেহেতু আপনি ঘরে বানাচ্ছেন, আপনার পছন্দ মতো জিনিস আপনি এখানে অ্যাড করতে পারবেন। কাজটা একটাই, এটাকে ভাজা ভাজা করা। দুই হাতে করলে ভালো হয়, আমি আসলে ক্যামেরা ধরার কারণে আরেক হাতে কড়াই ধরতে পারছি না। এবার দিয়ে দিচ্ছি আলু। আলু বলতে ফ্রাইড কি বলে এটাকে, ফ্রেঞ্চ ফ্রাই। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই কুচি, এটাও বাচ্চারা পছন্দ করে, এই জিনিসটাও আমি দিয়ে দিচ্ছি। এবং সব কিছু আমি নেড়ে চেড়ে মিশিয়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আর নামানোর আগে টেস্ট করে দেখবো লবণটা ঠিকঠাক আছে কিনা, ব্যাস এটাই। চলে এলাম 2 ঘন্টা পর, দেখতেই পাচ্ছেন আমার ডোটা ফুলে প্রায় ডবল হয়ে গেছে। সো আমি এটাকে একটু নাড়বো, নেড়ে চেড়ে বাবলসগুলা বা বাতাস বের করে দেব। এরকম করে চাপ দিলেই দেখবেন, ঘুরিয়ে ঘুরিয়ে আনলেই বাতাসগুলা বের হয়ে যাবে, চেপে চেপে বাতাসগুলা আমরা বের করে দেব। তো এরকমভাবে আমি মাঝখানে আরও 2 বার করেছি, চেপে চেপে বাতাসগুলো বের করে দিয়েছি। বের করে ডোটাকে আবার সেট করে নিয়েছি, নিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখনই চাইলে পিজা বানানো যাবে, পিজার জন্য ডোটা রেডি হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে পিজার কাজ শুরু করে দেব। তারপর আমি চাচ্ছি আরেকবার ফুলুক, আমি এটাকে ঢেকে রাখলাম। আধা ঘন্টার মধ্যে এটা আরেকবার ফুলে উঠবে, তখন আমরা পিজা তৈরি করতে লেগে যাব। এবার পিজা সাজানোর পালা। আমি নিয়েছি পিজা প্যান এবং রেডি করে নিয়েছি পুর, মজারেলা চিজ গ্রেট করে নিয়েছি, এবং এখানে রয়েছে আমাদের পিজার ডো। এখন দেখতে হবে ডোটা ঠিক কতটা আছে, যে যদি আমার ডো মনে হয় বেশি, আমি 2টা পিজা করব। আর যদি দেখি যে না পিজার ডোটা কম, অল্প, আমি একটা পিজাই করব। আমার মনে হচ্ছে এটা একটা পিজার ট্রেতেই হয়ে যাবে।
তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে পিৎজা প্যানে একটু তেল ব্রাশ করতে হবে, সামান্য তেল ব্রাশ করতে হবে যেন পিৎজাটা খুব দ্রুত উঠে আসে। আমি ভালো মতন একটু তেল ব্রাশ করে নিলাম। এবার হচ্ছে সাজানোর পালা। যত সুন্দর করে ডেকোরেশন করবেন তত দেখতে সুন্দর লাগবে। তো আমি প্রথমে ডোটাকে একটু হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। ডোটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট পেঁচিয়ে পেঁচিয়ে ভিতরের দিকে আনবো। মানে ডোটা যেহেতু অনেক সফট, আমি এটাকে একটু ময়ান করব। পিৎজার ডো এমনই হয়, পিৎজা রুটির ডো আপনি কখনো থেকে একদম টাইট হবে না, আপনাকে এভাবেই ময়ান করতে হবে। ময়ান করে ডোটাকে ঠিকঠাক করে নিতে হবে। বেশিক্ষণ না, 2-3 মিনিট এটাকে আমি ময়ান করব এবং করতেই থাকবো। হয়ে গেছে আমার, দেখেন একটা স্কিনটা ক্লিয়ার হয়ে গেছে। সো আমার এটা রেডি। এটা আমি পিৎজা প্যানে ঢেলে নেব এখন। আমি ডোটাকে ঢেলে নিয়েছি পিৎজা প্যানে। এবার আমি এটাকে টেনে টেনে জাস্ট টেনে টেনে ভেতর থেকে টেনে টেনে একটা পিৎজার ট্রেটাকে ভরবো। এই জন্য আমাকে রুটি বেলতে হবে না, ঘুরিয়ে ঘুরিয়ে শুধু টেনে টেনে নিয়ে আসবো। কারণ এটা বেলা হয় না, বেলার দরকার পড়ে না। আপনাকে টেনে টেনে কাজটা করতে হবে, সুন্দর করে সেট করতে হবে। তো আমি কাজটা করছি, করে দেখাচ্ছি কিভাবে আপনাকে পিৎজা সাজাতে হবে। দেখেন অলরেডি ভরে যাচ্ছে, সেমভাবে পুরোটা ভরতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলা ধরিয়ে দিয়েছি। যেহেতু আমি আজকের পিৎজাটাও চুলায় বেক করব, তাই আমি একটু বড় হাঁড়ি নিলাম, যেটা আমি সচরাচর বেক করে থাকি, বেকিং আইটেমগুলো করে থাকি। এটার মধ্যে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা দেখেন, এটা কিন্তু কটন বাড দিয়ে বন্ধ করে দেওয়া আছে এবং ফুল হাই হিট দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ফ্রি হিট করব। 10 মিনিটের জন্য ফ্রি হিট করতে রেখে গেলাম। এবার আমি একটা চামচ নেব, এরকম একটা কাঁটা চামচ, এবং দেখুন এটাকে ফুটা ফুটা করতে থাকবো যেন এটার ভিতরে কোনো বাবলস বা বাতাস না থাকে। দেখতে পাচ্ছেন ফুটা ফুটাটা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে। ফুটা ফুটা করে দিচ্ছি। ওকে, এবার যেটা করতে হবে, এবার আমি সস নেব, হট টমেটো সস। যেহেতু আমার মেয়েটা কিন্তু একটু স্পাইসি পছন্দ করে, ওর জন্য আমি স্পেশালি কোনো কাঁচামরিচ বা কিছু দেবো না। আমি সস দিয়ে এটাকে একটু স্পাইসি করব। আর পিৎজা বানাতে গেলে আপনাকে সসের ইউজটা করতেই হবে। সসের যত সুন্দরভাবে দেবেন, যত সুন্দরভাবে ভালোভাবে দেবেন, আপনার টেস্টটা তত ভালো আসবে। এটা পিৎজার একটা টিপসও বলতে পারেন। সসটা খুব ইম্পর্টেন্ট এখানে। কোনো অংশ যেন ফাঁকা পড়ে না থাকে, আপনাকে পুরো অংশটাই ভরে দিতে হবে। এরপর আমি মরিচের সস বা চিলি সস নেব। যেহেতু আমি চাচ্ছি পিৎজাটা একটু ঝাল হোক, একটু স্পাইসি হোক, এটা কিন্তু আপনাকে একটু কম পরিমাণে দিতে হবে। হ্যাঁ, অনেক দেওয়া যাবে না, এটা একটু ঝাল যেহেতু। ব্যাস হয়ে গেছে। এবার এটাকে শুধু আমার মিক্স করতে হবে, স্পেল্ট করতে হবে, পুরোটা মিশিয়ে দিতে হবে যেন সব জায়গায় পড়ে। বিষয়টা হচ্ছে সব জায়গায় পড়ে, এক জায়গায় পড়লে একটু ঝাল হয়ে যাবে, বাট যখন সব জায়গায় বিছিয়ে দেবেন আপনি, তখন কিন্তু এটা আর ঝাল হবে না, ঝালটা চারদিকে ছড়িয়ে যাবে। হয়ে গেল। এবার হচ্ছে আমার পুর দেওয়ার পালা। পুর দেওয়ার ক্ষেত্রে আমি প্রথমে চিজ দেব। আমি এখানে কিছু চিজ বড় বড় করে কেটেছি রেখেছি, আর কিছু গ্রেট করে দিয়েছি। গ্রেট করা চিজটা আমি এভাবে ছড়িয়ে দেব। আমি 2 ধাপে চিজ দেব, সে কারণে আমি অর্ধেকটা চিজ এখন দেব আর অর্ধেকটা চিজ উপরে দেওয়ার জন্য রেখে দেব। এটা হচ্ছে ভেতর থেকে বাইন্ডিংসে কাজ করবে পিৎজার,
আর ওপরে যেগুলো দেব সেটা হচ্ছে ওপরের থেকে বাইন্ডিংসের কাজ করবে এবং খেতেও মাশাআল্লাহ খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। এভাবে করলে বেশ ভালো হয়। এবার কি করবেন, এবার একটু চেপে চেপে দেবেন, হ্যাঁ, যেন ভেতরে বসে যায়, আপনার ডোয়ের সঙ্গে বসে যায়। হয়ে গেল। আমি কিন্তু কোনো অংশ ফাঁকা রাখিনি, দেখে 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 প্রত্যেকটা অংশে চিজ ঢুকিয়েছি। এবার হচ্ছে পুর দেব আমি। পুর, যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম চিকেন সসে, ফ্রেঞ্চ ফ্রাই এবং মাশরুম দিয়ে, আমি এবার পুরটাকে ছড়িয়ে দিচ্ছি। আমি প্রথমে মাঝের দিকে দেব এবং পরে সাইড থেকে পুরো সাইড ঘুরে আসব, পুরটাকে পুরো সাইড ঘুরিয়ে আনবো যেন কোনো অংশে বাদ না পড়ে বা কোনো অংশ ফাঁকা না থাকে। তারপর আমি দেখে দেখে যে অংশ আমার কাছে মনে হবে ফাঁকা ওই অংশগুলো ভরে দেব। আমার পুর দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে সব সাইডে দেব পুরটা, যেন কোনো অংশে ফাঁকা না থাকে। প্রত্যেকটা বাইটে বা কামড়ে যেন আপনার পুরটা পড়ে। এবং তারপরে যে কাজটা আপনাকে করতে হবে, হাত দিয়ে চেপে দিতে হবে। তাতে কি হবে, ডোয়ের সঙ্গে পুরটা মিশে যাবে এবং এই পুরটা আলগা হয়ে ঝরে পড়বে না। অনেক সময় দেখবেন পিজা থেকে পুরগুলো ঝরে ঝরে পড়ে। যদি আপনি হাত দিয়ে চেপে চেপে দেন সেক্ষেত্রে কিন্তু পিজা থেকে পুরটা পড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। তো যাই হোক, এবার হচ্ছে আমার লাস্ট টাইমে চিজ দেওয়ার আগে আমি আবার একটু টমেটো সসের ব্যবহার করব, আবার একটু টমেটো সস দেব। আগেও বলেছি সসটা যত সুন্দর করে মাখাবেন, যত সুন্দর করে দেবেন, আপনার পিজাটা খেতে ইনশাল্লাহ ততটা টেস্টি হবে। এখন যেহেতু পুর দেওয়ার পর আমি সস দিচ্ছি, আমি কিন্তু এটাকে খুব বেশি ডলাডলি করতে পারবো না। হালকা হালকা হাতে হালকা হালকা হাতে হালকা হালকা হাতে শুধু আমি প্রেস করে করে চারদিকে ছড়িয়ে দেব। আর যেহেতু আমি খুব চেপে চেপে পুরগুলো বসিয়েছি, পুরগুলো উঠে আসবে না। আমি চেপে চেপে পুরগুলোকে মেল্ট করছি বা ছড়িয়ে দিচ্ছি চারদিকে, যেন কোনো অংশে ফাঁকা না পড়ে। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা একটু ফাঁকা পড়েছে, এই জায়গায় আমি আরেকটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আমার মেয়ে বায়না ধরেছে পিৎজা খাবে, যদিও আমি জানি ও খাবে না, কারণ ওর খাওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহী না, ইউটিউবে দেখে তাই খেতে চায়। যাই হোক, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আনারি হাতের রান্না, সবসময় রান্না করি, বাট তারপরেও যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এই রেসিপিগুলো আমার পরিচিত যারা আছে ওরা আমার কাছে জানতে চায়, এখান থেকেই চিন্তা করলাম যে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, হয়তো কারো কাজে লাগবে। আর যদি কারো ভালো না লাগে কাইন্ডলি স্কিপ করবেন বা ইগনোর করবেন। ব্যাস, চিজ দেওয়া শেষ, আমার পিজা সাজানো কমপ্লিট। এবার আমি কি করব, এবার আমি এই পিজাটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব, যেন পিজাটা একটু ফুলে ওঠে। আমি ফুলে ওঠার জন্য আধা ঘন্টার জন্য পিজাটাকে এভাবেই ছেড়ে দেব। আধা ঘন্টা পর আমি চুলায় এটাকে বেক করব। ফিরে এলাম 10 মিনিট পর, আমার ওভেনটা ফ্রি হিট করা কমপ্লিট। আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার যেটা করব আমি সেটা হচ্ছে আমার পিজা ট্রেটা, দেখেন মাশাআল্লাহ আমার পিজাটা ফুলে সেট হয়ে গেছে। তো আমি পিজাটাকে গরম হাঁড়িতে বসাবো। হয়ে গেল, এখান থেকে একটু সরিয়ে দিতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আমি বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দিলাম। এবার জালটাকে আমি লো করে দেব, একদমই লো করে দেব
এবং আধা ঘন্টার জন্য এভাবে আমি ছেড়ে দেব। বিসমিল্লাহ। দেখতেই পাচ্ছেন লো মিডিয়াম যেটা, সেই আঁচে রেখে আমি এটাকে আধা ঘন্টার জন্য ছেড়ে দেব। আধা ঘন্টা পরে আমি এসে চেক করব যে কী অবস্থা। 35 মিনিট হয়ে গেছে, তো চলে এলাম। দেখতেই পাচ্ছেন আমার পিজাটা মাশাআল্লাহ ফুলে চিজগুলো মেল্ট হয়ে গেছে। এখন আমি দেখব যে এটা আসলে প্রপার কুক হয়েছে কিনা। আমি টুথপিক নিয়েছি, সাস দিকে কাঠি নিলেও চলে। আমি একটা জায়গায় ঢুকিয়ে দিচ্ছি, দেখেন একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার আসছে কোথাও। আবার আমি মাঝে ঢুকিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ একদম ক্লিয়ার আসছে। তার মানে আমার পিজাটা পুরোপুরি কুক হয়ে গেছে। তো আমি এখন চুলাটা নিভিয়ে দেব। আমার পিজা পুরোপুরি রেডি। তো আমার পিজা নামানো হয়ে গেছে, আমি অলরেডি নামিয়ে নিয়ে এসেছি পিজাটা। বিসমিল্লাহ, দেখি পিজার নিচের কি অবস্থা। এটা তুলতে হবে, একটু ছুরি দিয়ে করে তুলতে হবে, এক হাতে পারছি না, আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ পিজাটা দেখে তো ভালো হয়েছে। তবে একটা জিনিস দেখিয়ে দেই, যেহেতু আমার প্যান্টটা নতুন ছিল, ইনটেক নতুনটা বের করেছি, তো এখানে অনেকটাই লেগে গেছে। ঠিক আছে, এটাতে ইউজ করতে করতে এবং তেল মারতে মারতে এটা ঠিক হয়ে যাবে। বিসমিল্লাহ, আমি পিজাটা কেটে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখুন কত নরম তুলতুলে, একদম সফট একটা পিজা, পাউরুটি। এটা খেতেও কিন্তু অনেক টেস্টি। আমার পিজা কমপ্লিট। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক বাটনে চাপ দেবেন। ধন্যবাদ। পিজাটা কেমন হয়েছে? টেস্টি?